এবছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন, যারা ধারাবাহিকভাবে আলোচনা করছে সব রাজনৈতিক দলের সাথে। এর মধ্যে জাতীয় সাংবিধানিক কমিশন গঠন, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, সংখ্যানুপাতিক নির্বাচন, নির্বাহী বিভাগের ক্ষমতার মতো বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি বিএনপি, যেখানে অন্য অনেক দলই এসব বিষয়ে ঐকমত্য জানিয়েছে। এই কারণে বিএনপির সমালোচনাও হচ্ছে। সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এমন অবস্থায় নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করতে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি, যেখানে দলের মহাসচিব জানান বিএনপির সংস্কার ভাবনা নিয়ে অযাচিত সমালোচনা হচ্ছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছে। একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার মেলাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। সংবাদ সম্মেলনে নানান সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করা হয়। মহাসচিব বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারকে দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এমন যে কোনো প্রস্তাবে কখনোই বিএনপি একমত হবে না। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। সংবাদ সম্মেলনে উপস্থিত দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনা কাম্য নয়। দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐকমত্যে আসা যাবে। আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ব্যাখ্যা করেন, সংখ্যানুপাতিক নির্বাচনে কেন আপত্তি বিএনপির। যারা পিআরের কথা বলতেছে তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা, কিন্তু আমরা যেটা মনে করি আর কি সেটা হলো যে খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে, সে কারণে করতে হবে। এটা কোনো এটা ভয় না। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো বিপ্লব নয়, বরং গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যেতে চায় বিএনপি। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র ও জুলাই আগস্টের পক্ষের শক্তি নয় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক আগেই মতামত জানিয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।